চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে 2। এবং মিয়ানমারে পাচারকালে 600 বস্তা সিমেন্ট সহ 8 পাচারকারী আটক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের হালি শহরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কিশোর শাওনের মৃত্যু হয়েছে। সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত 2 জনের মৃত্যু হলো। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাতে চট্টগ্রাম থেকে দগ্ধ শাওন সহ 9 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে শাওনের শরীরের 50% দগ্ধ ছিল। এর আগে এ ঘটনায় শরীরের 100% দগ্ধ অবস্থায় নূরজাহান আক্তার রানী মৃত্যুবরণ করেন। ভর্তি থাকা অধিকাংশের অবস্থাই গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে সোমবার ভোরে চট্টগ্রামের হালিশহর এলাকার এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামের একটি ভবনের 3য় তলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ 9 জন দগ্ধ হন। কক্সবাজারের সেন্ট মার্টিন ছেড়াদ্বীপ দিয়ে মিয়ানমারে পাচারকালে 600 বস্তা সিমেন্ট সহ 8 পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়। সোমবার দিবাগত রাত 1টার দিকে সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছেড়াদ্বীপের দক্ষিণ পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ককর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় 3 লাখ টাকা মূল্যের 600 বস্তা সিমেন্ট জব্দ করা হয়। অভিযানকালে পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোট সহ 8 জনকে আটক করা হয়। সন্ত্রাস মাদক নির্মূল, শান্তি শৃঙ্খলা রক্ষা ও সার্বিক কল্যাণে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম 6 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। গতকাল রাউজান গহিরা বক্স আলী চৌধুরী বাড়িতে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক সেলিম উদ্দিন, বিএনপি নেতা এস.এম. জাহিদুল আলম, দিদারুল আলম ওয়াহেদি, শাহাবুদ্দিন, আবু তৈজুব, সবুর সওদাগর, ফজল করিম, মোহাম্মদ সিরাজ, শাহজাহান মুন্সি, মোহাম্মদ আলী ও রাশেদ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন, যুবদল নেতা ফয়সাল হোসেন, সরোয়ার শাহেদ, নাসির উদ্দিন, মুন্না, রুবেল, মানিক, সাকু, বাপ্পু, সেকান্দর ফোরকান ও সাদ্দাম সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। চট্টগ্রামে পৃথক অভিযান পরিচালনা করে হত্যা ও ধর্ষণ মামলার আসামি সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বিজয়পুর এলাকা থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রেনু মিয়াকে গ্রেফতার করে র্যাব 7 এবং র্যাব 11-র একটি দল। এদিকে চট্টগ্রামের হাটহাজারীতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফ থানার হত্যা মামলার পলাতক আসামি নূর হাশিম প্রকাশ নুরাইয়াকে গ্রেফতার করেছে র্যাব 7। এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 7 এবং র্যাব 11-র আরও একটি যৌথ অভিযানে ফেনী সদর থানার লেমুয়া ব্রিজ এলাকা থেকে লক্ষ্মীপুরের রামগতি থানার ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামি মিলন মাঝিকে গ্রেফতার করা হয়।
কক্সবাজারের চকরিয়ায় আগুনে পুড়ে ৩টি দোকানের ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল উপজেলার খুটাখালী ইউনিয়নের পাগলির বিল এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন হোমিওপ্যাথিক দোকানদার ডাক্তার জুয়েল, কুলিং কর্নারের আবুল নসর ও মুদি দোকানদার হাসান। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার দিদারুল হক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, কুরআনের আদর্শ প্রতিষ্ঠা ছাড়া দেশ থেকে দুর্নীতি, অপশাসন ও জুলুম দূর করা সম্ভব নয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে কুরআনময় করতে না পারলে নাগরিকরা তাদের কাঙ্ক্ষিত অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা পাবে না। গতকাল বিকেলে নগরীর হোটেল সৈকতে সাংবাদিক, সুধী ও শ্রমিক নেতৃবৃন্দের সম্মানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক এস.এম. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াত আমির মোহাম্মদ নজরুল ইসলাম, শামসুজ্জামান হেলালি, অধ্যক্ষ আসাদুল্লাহ আদিল, মোহাম্মদ ইসহাক সহ অনেকে। পবিত্র রমজান মাসে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে কক্সবাজার শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও র্যাব। অভিযানে বিএসটিআইয়ের অনুমোদনহীন টেস্টিং সল্ট বিক্রির দায়ে একটি দোকানিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। গতকাল বিকেলে শহরের বাজারঘাটা ও বড় বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুর রহমান সায়েম। অভিযানে র্যাব, নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার অধিদপ্তরের জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন কক্সবাজারের পক্ষ থেকে আজকে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য বাজার মনিটরিং। এই বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আমরা বেশ কয়েকটা বলতে প্রায় ৫-৬টা দোকান আমরা দেখেছি। তাদের কাঁচা পাকা রসিদ দুটা দেখেছি, তাদের মূল্য তালিকা দেখেছি, তাদের রসিদের সাথে মূল্য তালিকা এবং বিক্রয় মূল্য সব কিছু সামঞ্জস্যপূর্ণ কিনা দেখেছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঠিকঠাক পেয়েছি। একটি ক্ষেত্রে আমরা বিএসটিআই এর অনুমোদনবিহীন কিছু পণ্য পাওয়াতে একটা দোকানে কিছু জরিমানাও করেছি এবং সতর্কতা করেছি। রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। পবিত্র রমজান মাসে মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল নগরীর চকবাজার ডিসি রোড গনি কলোনির মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৭ নং পশ্চিম বাকুলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে ইফতার ও সাহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পশ্চিম বাকুলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী মোহাম্মদ ইমরান উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মহিউদ্দিন মিজানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। চট্টগ্রাম ও কক্সবাজারে কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল বিকেলে এ তথ্য জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে কক্সবাজারের 0 পয়েন্ট মেরিন ড্রাইভ রোড এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি সন্দেহজনক সিএনজিকে থামার সংকেত দেয়া হলে চালক সিএনজি রেখে পালিয়ে যায়। এ সময় সিএনজি তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। অন্যদিকে একই দিনে কোস্টগার্ড স্টেশন সাঙ্গু, চট্টগ্রামের আনোয়ারার রায়পুরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৪৩,০০০ টাকা মূল্যের ৮৫ পিস ইয়াবা সহ আটক করা হয়।
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সরকারি সেবাদাতা ও সেবা গ্রহীতাদের মাঝে পারস্পরিক যোগাযোগ ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি স্কোরকার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার হর্টিকালচার সেন্টারের অডিটোরিয়াম কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষি, চিকিৎসা, প্রাণী সম্পদ উন্নয়ন, যুব উন্নয়ন ও মৎস্য সম্পদ উন্নয়ন সহ বিভিন্ন সরকারি সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রকল্প কর্মকর্তা শুভেন্দু চাকমা, CREA মিতু চাকমা, প্রাণী সম্পদ ও কৃষি বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় কৃষক, কৃষানী, খামারি ও বিভিন্ন সেবা গ্রহীতা এতে অংশ নেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে 2। এবং মিয়ানমারে পাচারকালে 600 বস্তা সিমেন্ট সহ 8 পাচারকারী আটক। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।